দগ্ধ মা, ধর্ষণ খুন আর না, আরজি কর টু ঝাড়গ্রাম, বিচার পাক সব প্রাণ। খুন করে কেউ পার পাবে না, শাসক তুমি ছাড় পাবে না। এই যে আমাদের স্লোগানগুলোর মধ্যেই আছে কিন্তু আমাদের মিছিলের থিমটা, যে আমরা প্রতিবাদ নিয়ে রাস্তায় নেমেছি। এবং এই প্রশাসনের যে দুর্নীতি, পুলিশের যে অপদার্থতা, সেটা যতক্ষণ না সামনে আসবে আমরা কিন্তু রাস্তা ছাড়ছি না। তিলোত্তমা ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই। যতদিন না রেজাল্ট আসবে আমরা এই লড়াই চালিয়ে যাবো। রাস্তায় নেমে লড়াই করবো। শুধু এই একই ব্যাপার না, তিলোত্তমার বিচার যেমন চাই, তেমনি গর্ভিণী হাতি হত্যা হলো কেন বিচার আমরা চাই। এখন যেভাবে নগ্নভাবে প্রশাসন, যার দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের সুরক্ষা দেয়া, তারা সাধারণ মানুষকে সুরক্ষা না দিয়ে তারা আজকে আমরা দেখলাম যারা ধর্ষককে এবং যারা খুনি তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। এটা সবচেয়ে ভয়াবহ ব্যাপার। আজকে সাধারণ নাগরিকরা চিন্তিত, ভীত, সন্ত্রস্ত। সারা আজকে ভারতবর্ষব্যাপী এই চিত্র যদি রোখা না যায়, তাহলে আপনি বলে কেউ বাঁচতে পারবে না। এই জালে জড়িয়ে আজকে আমার আপনার সমাজ, যারা আমরা এই পৃথিবীতে আমাদের উত্তরসূরি যারা, তাদেরকেও আমরা কোনো স্থান দিতে পারবো না। কারণ একজন নিরাপত্তা যদি না থাকে, দেশের যদি নিরাপত্তা না থাকে, দেশ চলবে কি করে? আমরা দুটি বিষয় নিয়ে নেমেছি। দুটি নারকীয় হত্যা হয়েছে, একটি মানুষ, একটি জীব। আরজি কর সবাই জানে, আরজি কর নিয়ে সারা দেশ উত্তাল, পশ্চিমবঙ্গ উত্তাল, দেশ উত্তাল, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে। কিন্তু আমাদের চোখের আড়ালে ঝাড়গ্রামে 15ই আগস্ট হুল্লাপাটি দ্বারা একটি গর্ভবতী অন্তঃসত্ত্বা হাতিকে হত্যা হলো। তার অপরাধ ছিল সে গ্রামে ঢুকে পড়েছে। এবং হুল্লাপাটি, এখানে যেরকম সিভিক ভলেন্টিয়ার, ওখানে আছে হুল্লাপাটি। হ্যাঁ, প্রশাসনের মদতে, বন দপ্তরের মদতে গ্রামে গ্রামে হুল্লাপাটি নামে নিয়োগ করা হয়েছে। তাদের কোনো ট্রেনিং নেই। এখানে যেরকম সিভিক ভলেন্টিয়ার দেখছেন, ওখানে হুল্লাপাটিরা আছে। এই হুল্লাপাটিদের কাজ হলো হাতি এলে তাদের তাড়া করা, তাদের প্রতিহত করা, এবং এদের কোনো মিনিমাম শিক্ষা দীক্ষা নেই। যার জন্য একটি অন্তঃসত্ত্বা হাতিকে পেছনে লোহার শলাকা দিয়ে, আগুন দিয়ে, জ্বলন্ত একটি বল্লম দিয়ে তাকে খুন করা হলো। তারও প্রতিবাদে রাস্তায় নেমেছি। এই রাজ্যের এমন একটা পরিস্থিতি, মানুষ নিরাপদ নেই, জীব নিরাপদ নেই, প্রাণীর সম্পদ নিরাপদ নেই। লোকে দেখতে দেখতে একটা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। সরকারের দুর্নীতি দেখতে দেখতে, বিভিন্ন ধরনের দুর্নীতি দেখতে দেখতে, শাসকদের যেভাবে অত্যাচার করছে, তার একটা জায়গা সহ্যের শেষ সীমায় মানুষ পৌঁছে গেছে। আজকে যে মানুষের এই জনরোষ দেখছেন, এটা কিন্তু অনেকগুলো ইস্যু নিয়ে মানুষের ভেতরে যে একটা রোষ, সেটা আজকে বহিঃপ্রকাশ হয়েছে। তারই ফলস্বরূপ আজকে আরজি কর, তিলোত্তমার বিচার চেয়ে সবাই পথে নামছে। এই নারকীয় ঘটনা আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নেই। আবার বলছি, যে নৈরাজ্য চলছে, শুধু রাজ্যে না সারা দেশে যে চলছে, তার প্রতিবাদে আজকে মানুষ রাস্তায়। আমরা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, কেন আমরা এটা পরিষ্কার, জনসমক্ষে এটা পরিষ্কার যে যারা অপরাধী তাদের ঢাকা হচ্ছে, তাদের পরিচয় এখনো প্রকাশ হচ্ছে না, যার জন্য সিবিআইকে দিয়েও কোনো তদন্ত এগোচ্ছে না। মানুষ একটা অসহ্য অবস্থায়, ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। 5 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি শ্রী চন্দ্রচূড় বলবেন, তার দিকে তাকিয়ে আছে তিনি কি নির্দেশ দেন। সেখানেও যদি কোনো বিচার না পায়, আমার মনে হয় আরও অগ্নিগর্ভ হবে রাজ্য। কারণ মানুষ যেভাবে রাস্তায় নামছে, আমাদের এই মিছিলেই দেখছেন সমস্ত শ্রেণীর মানুষ আছে।